সকাল 10টা। দেশের সর্বোচ্চ নির্বাহী ভবন গণভবনে এক অস্বাভাবিক পরিবেশ। সেখানে তলব করা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের। সবার সামনে প্রশ্ন ছোড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ যখন পারছে তাহলে তোমরা পারছো না কেন? সুরে ছিল চাপ, হালকা ধমক। তৎকালীন আইজিপি ভরাট গলায় জানালেন, ম্যাডাম, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এতদিন যে কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে সেটাও এক প্রকার অলৌকিক। এখন আর বেশি সময় রাখা যাবে না। আর সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, তারা আর জনতার বিপক্ষে গুলি চালাতে পারবে না। লক্ষ ছাত্র জনতার বুক লক্ষ্য করে সেনা অভিযান সম্ভব নয়। পরিস্থিতি তখন থমথমে, অথচ প্রধানমন্ত্রীর মনোভাব কঠোর। ক্ষমতা ছাড়ার কথা শুনেই নারাজ তিনি। 16 বছরের শাসনের যে চেয়ার, তা আঁকড়ে থাকার দৃঢ় সংকল্প তার চোখে মুখে। পরিস্থিতির ভয়াবহতা বুঝে তাকে সতর্ক করে দেওয়া হয়, আন্দোলনকারী জনতা গণভবনের দিকে অগ্রসর হচ্ছে। যে কোনো সময় নিরাপত্তা ভেঙে ভেতরে ঢুকে পড়তে পারে, জীবন হুমকির মুখে পড়তে পারে। এই পর্যায়ে শেখ রেহানা এগিয়ে আসেন, বোনকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও মন গলাতে পারেন না শেখ হাসিনার। এরপর যোগাযোগ করা হয় বিদেশে থাকা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ফোনে বলেন, জনতা আর আটকে রাখা যাচ্ছে না, এখনই সিদ্ধান্ত না নিলে প্রাণহানি অনিবার্য। জয় মায়ের সঙ্গে ফোনে কথা বলেন, একাধিক দিক থেকে বোঝানো হয় এটাই একমাত্র পথ। পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সময়ই বড় শত্রু। অবশেষে শেখ হাসিনা সিদ্ধান্ত নেন পদত্যাগের। তবে শেষ মুহূর্তে তিনি জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য রেকর্ড করতে চান, কিন্তু গোয়েন্দা তথ্য আসে শাহবাগ ও উত্তরা থেকে বিশাল মিছিল গণভবনের দিকে রওনা হয়েছে। গণভবনে পৌঁছতে তাদের সময় লাগবে সর্বোচ্চ 45 মিনিট। এমন অবস্থায় ঝুঁকি না নিয়ে সিদ্ধান্ত হয় বক্তব্য রেকর্ডের অনুমতি দেওয়া যাবে না। তাকে জানিয়ে দেওয়া হয় 45 মিনিটের মধ্যেই দেশ ত্যাগ করতে হবে। শেষ মুহূর্তে শেখ রেহানাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা পৌঁছান তেজগাঁও পুরান বিমানবন্দরের হেলিপ্যাডে। সঙ্গে ছিল মাত্র কয়েকটি ব্যাগ। সামরিক হেলিকপ্টারে ওঠেন তারা। গন্তব্য প্রতিবেশী দেশ ভারত। গণভবনে রান্না হয়ে থাকা দুপুরের খাবার, যার এক চামচও খেতে পারেননি শেখ হাসিনা, সেই খাবার পরে ভাগ করে খায় আন্দোলনকারী ছাত্র জনতা। এক অনির্বচনীয় দৃশ্যের সাক্ষী হয়ে রয়ে যায় গণভবনের রান্নাঘর। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।